হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, তবে খুব একটা ভালো নেই, আবার আছি মোটামুটি। কারণ যে হারে গরম পড়েছে বুঝতেই তো পারছো, ভালো না থাকারই কথা। তো তবুও ভালো না থাকার মধ্যেও ভালো থাকতেই হবে। তো ভাবছিলাম যে ব্লগ দেবো না, কারণ এত গরমে সত্যি কিছু ভালো লাগছে না। তো ভাবলাম যে একটা রান্না তো করতেই হবে, ধরো খাই যে না খাই, আমি না খেলে তো বাকিরা খাবে। তো তার জন্য আজকে একটা পনিরের রেসিপি করছিলাম, স্টার্ট করেও দিয়েছি। তো তারপরে ভাবলাম যে না, এরমই রাখবো না, ছোট্ট হলেও একটা ভিডিও শেয়ার করতেই হবে, যেহেতু চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি। তো যার জন্য আমি পনিরের আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি যে তোমরা কম বেশি সবাই পনিরের রেসিপি জানো, তবে আমি আমার স্টাইলে তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করি। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশান তোমাদের ফোনে আগেই পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। দেখো এখানটায় আমার পনির করতে কি লাগছে। এখানে আমি এক ছাক তুলে নিয়েছি যদিও, তো তোমাদের পরের ছাকটা যেটাতে ছেঁকে তুলবো, মানে পনিরটাকে যে ভেজে তুলবো, তো এবারে সেটা আমি ছেড়ে দিচ্ছি। কিছু মনে করো না, কারণ এক ছাক আমি তুলে দিয়েছিলাম, ভাবলাম যে ভিডিওটা করব না, তারপর মনে হলো যে না করি। তো দেখো ছোটো ছোটো পিস পিস করে যে যেমন কাটো বা বড় পিস রাখতে পারো, তোমাদের মতো করে তোমরা কাটবে সাইজ করে। আমি যেহেতু শুধু পনির হবে তাই জন্য আমি এইভাবেই ডুমো ডুমো করে কেটেছি। তো সবসময় যখন পনির ভাজবে তখন খুব গরম তেলে ছাড়বে, কারণ ঠান্ডা তেলে ছাড়তে গেলে পনিরগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সে কারণে একদম যখন গরম হয়ে যাবে তেলটা তখন ছাড়বে। তো চলো দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার এরকম সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যায়। তো দেখতে থাকো, আর কীরকম লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাবে, নইলে আমার খাটনি বৃথা। এত কষ্ট করে খাটছি বলতে রান্না তো করতেই হবে, কিন্তু তবুও তোমাদের একটা কমেন্ট অনেককে ইন্সপায়ার করে, ভালো লাগে। তো সেই কারণে আমাকে জানাবে। তো চলো এটা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। খাবো ওই পাখিটা দেখা যাচ্ছে না, দেখা করে দিই। তো দেখো ফ্রেন্ডস, এখানটায় আমার পনির করতে কি কি মশলা লাগছে। তো এখানে আমি কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আদা নিয়ে নিও, যতটা পরিমাণে তোমরা পনিরটা নিচ্ছ, তো সেই পরিমাণ বুঝে তোমরা আদাটা দেবে। তো আমি আমার পরিমাণ মতো আদা দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 মগজ, দেখতেই পাচ্ছ এখানে 4 মগজ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দেখো এখানে কিছুটা পরিমাণ কিশমিশ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানটায় কিছুটা পোস্ত দিয়ে দেবে, দিয়ে এগুলোকে ভালো মতো, আর কাঁচা লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা অ্যাড করে দিব, দিয়ে ভালো মতো এটা পেস্ট করে নেবে। তো দেখো ফ্রেন্ডস, এখানটা আমি টমেটো একটা আর হচ্ছে যে 4টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এখানে আমি অ্যাড করে দিলাম সেগুলো। তো এবার এটা ভালো মতো আমাকে পেস্ট করে নিতে হবে। তো চলো পেস্ট করার পর তোমাদের দেখাচ্ছি আবার। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে আমার মশলার যে পেস্টটা সেটা করা হয়ে গেছে। তো চলো এবার তোমাদের রান্নাটা এবার দেখাই। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো, আর তোমরা কীরকম পদ্ধতিতে অনেক প্রসেস আছে পনির করার। তো এটা যেহেতু শুধু পনির করছি, তো সেই জন্য আমি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য তেজপাতা দুটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি ছেড়ে দিলাম,
আর এখানে না একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে কালো জিরে অ্যাড করেছিলাম, যেটা আমি স্কিপ করে গেছিলাম। তোমরা একটু কালো জিরে অ্যাড করে দিও কেমন। অ্যাকচুয়ালি খেতে হলুদ দিতে হয় না, মানে না দিলে বেশি ভালো লাগবে। তো যেহেতু আমরা বাঙালি, একটু হলুদ দিলে দেখতেও ভালো লাগবে, কালারটা ভালো আসবে, তাই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। তোমরা যদি চাও তোমরা যে হলুদ নাও দিয়ে করবে তো কোনো ব্যাপার না, না দিয়েও করতে পারো। দেখো এখানে পরিমাণ মতো নুন লাগবে, নুন দিয়ে দেবে তোমরা তোমাদের পরিমাণ মতো, যে যেরকম মানে লবণ খেতে পছন্দ করো। তো এবারে ভালো করে মশলাটা কষাতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এখানটা অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর কালারটাও ভালো আসে একটু চিনি দিয়ে দিলে। তো এবারে ভালো করে কষাবো, নাড়বো। এবার তো ভালো করে কষাবো। খুব ইজি একটা রান্না, দেখে মনে হচ্ছে অনেক কিছু, মানে অনেক খাটনি, বাট খাটনি কিছুই নেই বলতে গেলে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেলে তো সাইড দিয়ে তো তেল ছেড়ে দেবে, তো তারপরেই আমি পনিরগুলোকে ছাড়বো। তো ফ্রেন্ডস দেখো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যে পনিরগুলো ভেজে নিয়ে জলের মধ্যে, ঠান্ডা জল এখানে ডুবিয়ে রাখতে হবে, তো সেটাই করেছিলাম। এবারে আমি ভালো করে চিপে নিয়ে এবার পনিরগুলো মশলাটাতে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো মতো মিক্স করব। তো জলের মধ্যে যদি মানে ভিজিয়ে রাখো ঠান্ডা জলে, তাহলে পনিরগুলো কিন্তু খুব স্পঞ্জি হয়ে যায়, নরম হয়ে যায়। আর একদম ভেজে সাথে সাথে যদি তুমি পনিরটাকে রান্না করো, তাহলে কিন্তু শক্ত হয়ে থাকবে পনিরটা, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে ভালো মতো আরেকবার নাড়াতে হবে, যাতে মশলাগুলো সব পনিরের গায়ে লেগে যায়। তো জানি না তোমাদের কেমন লাগছে, প্লিজ ভালো লাগলে বলেও জানিও। তো দেখতেই পাচ্ছ এবার আমি ভালো মতো এখানে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে, মানে যাতে পনিরের গায়ে ভালো মতো মশলাটা লেগে যায়। আর সেই তোমার যে বাটিতে আমি যে মশলাটা করলাম, মানে মিক্সিতে যে মশলাটা করলাম, তো সেটা বুলিয়েই যে জলটা, তো সেই জলটাই আমি এখানে অ্যাড করে দেবো। এক্সট্রা কোনো জল আর অ্যাড করবো না। তো দেখতেই পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসেছে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। জানি না খেতে কীরকম হবে। তো দেখো ভালো মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মানে পনিরটা গায়ে লেগে গেছে মশলাগুলো। এবারে আমি ওই যেই মশলার যে বাটিটা, সেটা ধুয়ে যে জলটা দিব অ্যাড করব, তো সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেখানে মানে নরম হয়ে গেছে, তো এখানে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, জাস্ট জলটা একটু শুকোবে, তারপরে আমি এটাতে একটু গরম মশলা দিয়ে অফ করে দেব। তো দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এখানটা আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে অফ করে দেবো। দেখতেই পাচ্ছ গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে, তো ভালো মতো একটু নাড়িয়ে আমি অফ করে দেবো। তো জানি না তোমাদের কীরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে তো বললাম যে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যায়। আর আজকের মতো এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট দিন। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।